হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সিন্ধু অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজ অনেকদিন পর আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লাগবে। বেশিরভাগ মাহাবিয়ার নানুর বাসা ছাড়া কোথাও যাওয়া হয় না, তো মাহাবিয়ার আব্বু বললো যে চলো আজকে আমরা একটু মাহাবিয়াকে নিয়ে বাইরে বের হয়ে আসি। তো মাহাবিয়াকে নিয়ে চলে গেলাম ওয়ারি বাবুল্যান্ডে। এই তো এখন আমরা নামছি, মাহাবিয়ার বাবা নিচে ওয়েট করছে। এখন আমরা চলে যাব বাবুল্যান্ড। মাঝে মাঝে প্রত্যেকটা বাবা মায়ের উচিত বাচ্চাদেরকে সময় দেওয়া, বাচ্চাদের সাথে খেলাধুলা করা এবং খেলতে নিয়ে যাওয়া। আর এই কারণেই আজকে মাহাবিয়ার জন্য আমরা এই জায়গাটাকেই বেছে নিয়েছি। আমাদের বাসা থেকে যেহেতু ওয়ারি কাছে, তাই আমরা ওয়ারি ব্রাঞ্চের বাবুল্যান্ডে গিয়েছিলাম। আমাদের বাসায় যেহেতু আর কোনো বাবু নেই, মাহাবিয়াই আমাদের ছোট বাবু। আর ও একা একাই থাকে বাসায় বেশিরভাগ। একমাত্র নানুর বাসায় গেলে ওখানে অনেকগুলো মামা খালাদেরও পায়, কিন্তু এছাড়া বেশি একটা বাইরে যেহেতু যায় না, কারোর সাথে বেশি একটা মেশা হয় না। তো এখানে গিয়েও অনেক খুশি হয়েছে, সব কিছুই ও অনেক ভালোভাবে এনজয় করেছে এবং ওর সাথে আমরাও খুব আনন্দ পেয়েছি। আসলে বাচ্চাদের হাসি খুশি দেখাটাই বাবা মায়ের সবচাইতে বড় পাওয়া, বড় চাওয়া, এবং এটাই আনন্দের বিষয় বাবা মার কাছে। মাহাবিয়া এখানে আসো, খেলা করো এখানে। সবাই মিলে সেই দুষ্টু রাক্ষস টুইকির জন্য কিছুই করতে পারছে না। দুষ্টু রাক্ষস চাইছে কি জানো? যাবে আর ক্যাসেলের সব কাজ ঝাড়ু দেওয়া, খাবার বানানো, আচ্ছা এখানে আমন হয়ে দাঁড়াও, এই যে ওর সে দিয়ে করাবে। কিন্তু টুইকি সব সময় বিভিন্ন উপায়ে রাক্ষস। যাই হোক, এই স্টোরি দেখে কিন্তু মাহাবীর অনেক ভয় পেয়ে যায়, আর এই কারণে আমরা এখান থেকে চলে যাই অন্য জায়গায়। বাবা যে বাবা যে বাবা ভয় পায়, যাও খেলা করো, যাও যাও। এখান দিয়ে আসো আম্মু, এখান দিয়ে আসো, এখান দিয়ে এখান দিয়ে আসো, এখান দিয়ে আসো, এই যে এখানে এখানে এই যে এখান দিয়ে আসো, বসো। না ওটা দেখবে না, আমরা খেলা করবো। জোরে জোরে হাসি দাও মা, ওইখানে ওই দিকে যাও, ওই দিকে যাও। মাহাবিয়া
এটার উপরে যাও শুয়ে পড়ো। তুমি ই করে হাসি দিও না, আমার ভিডিও নষ্ট হয়ে যাবে। তুমি এখানে বসার জন্য নষ্ট হয়ে যেতে দেখো কি করে। এই দেখো বাবুটা কি করতেছে, দেখছো বাবুটা কি করতেছে? এই মাহাবিয়া, এই যে বাবুটা কি করে দেখো, তুমিও করো। এটা কি তোমার বাচ্চা নাকি? ওঠো, যাও এখানে ফালাও, লাফাও, যাও জাম্প করো, যাও। এটা কি তোমার বাসা? তোমার এখানে খেলার জন্য নিয়ে আসছি, উঠতেই পারে না। হাসো, সুন্দর করে হাসি দাও। যাও জাম্প করো। এই তো জোরে জোরে জোরে। ওইখানে, হ্যাঁ ওই তো আরেকটা বাবু। এখান থেকে হবে, নামে না। হাই মাহাবিয়া, ওই যে ওইদিকে ওইদিকে। জায়গা নাই নাকি বাবু? একটু বসতে দাও তো। ঘরে বসে থাকো। মাহাবিয়া দেখো, মাহাবিয়া কি দেখো তুমি? কি দেখো? এই যে আমি এখানে। ধরে রাখো। আসি আসি। তুমি মজা করো, মজা করো। এই যে আমি। এই যে বাবা। আল্লাহ, ভয় পেয়ে মাহাবিয়া নেমে গেল। এখন আর কি করার? এরপর আমিই বসে পড়লাম। আর ভয় তো পাবেই, আমি নিজেই ভয় পেয়ে গিয়েছিলাম।
ও কিছু হয় না, থাকো 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 থাকো। এরপর আমার অবস্থা খুবই বাজে হয়ে গিয়েছিল, প্রচুর মাথা ঘুরোচ্ছিল। আর নেক্সট ডে আমি আর এসব ট্রাই করব না। চলো বেরোই। না, আবার পরে আসবো, আবার পরে আসবো। আসো আসো। আসো। এখন তো বন্ধ হয়ে গেছে। অবশেষে আমার মেয়ের খেলাধুলা শেষ হয়েছে, আর এরপর আমরা চলে যাচ্ছি রাতের ডিনারের জন্য ডাইনিং লঞ্চে। এই তো চলে এসেছি ডাইনিং লঞ্চে। আর রুফটপ রেস্টুরেন্টগুলো আমার কাছে অনেক ভালো লাগে। এই তো এখানে খাবার মেনু দেখা হচ্ছে, আর এখানে আমি আর মাহাবি একটু সেলফি নিচ্ছিলাম। ডিনার শেষে মাহাবিয়া একটু দোলনায় দুলদুল খেলছে, আর আমি দূর থেকে একটু ভিডিও করে নিলাম। আমার মেয়ে আজকে অনেক হ্যাপি, ও বাইরে গেলে অনেক খুশি হয়। আমার মাহাবিয়ার জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন। আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।